বাবা বাবারে তো আমার একটু আদর করে জায়গায় কতদিন হয়েছে আমি ঘুমাই না, তুই জানো সোনারে আমি ঘুমাই না। আমার সোনাটা চেঞ্জ হয়ে গেছে, আমার সোনা চেঞ্জ হয়ে গেছে 25 দিনে। সোনারে আমার শরীরের প্রতি পা না দিলে আমি ঘুমাইতে পারি না। সোনা সোনা আমার তুই জড়াই না ধরলে আমি ঘুমাইতে পারি না। এই মা খালি সারা দিন রাত এরকম শুয়ে থাকে, সারা দিন রাত ফোনে কথা বলে। তারপর লাস্ট পর্যায়ে একটা ছেলের সাথে সে পালাই যায়, পালাই যায়। এই 2.5 বছরের বাচ্চা ফেলাই তুই সে পালাই যায়। ধরে ঘুমাবি না, আমার গারো পেটে পা দিয়ে আমার জড়াই ধরে না ঘুমাই না, আমি ঘুমাইতে পারি না। বাচ্চা ও একটা নাম্বার দিয়ে 60 টাকা দিয়ে পাঠাই দিছে। বাচ্চা গাড়িতে উঠে আমাদের পটুয়াখালী শহর আসছে। শহর আইসা রাস্তা হয়ে এক দোকানে ঢুকে বাচ্চা ওই দোকানের বলছে যে এই নাম্বারটা আমার বাবার কাছে যাব, আমার বাবারই ফোন দেন। তারপর ওই লোক আমারে ফোন দিছে, যে বাচ্চাটা আমার কাছে আইসে ফোন দিছে। ফোন দিতে বলতেছে দেখেন বাচ্চাটা চিনেন কিনা। তারপর আমি ফোন রিসিভ বাচ্চারে রিসিভ করতে আমি চিনছি। তা আমি বললাম যে বাচ্চা আপনি একটু ধরে রাখেন, বাচ্চাটা হারাই যাবে। বাচ্চাটা এই উনি জানতে চাইছে যে কি ঘটনা, আমার সংক্ষেপে বলছি। তারপর বাচ্চা বসাই রেখেছে, আমার বোনরে পাঠাইছি। আমার বোন নিয়ে গেছে অন্য জায়গায়, বাসায় নিয়ে গেছে। তারপর আমি ঢাকার থেকে গাড়িতে উঠে পটুয়াখালী গেছি। পটুয়াখালী যাইয়া আমি রাত্রের গাড়িতে আবার ঢাকায় আসছি। আজকে নাবালক এখনো স্টেটমেন্ট দেয়নি। আমরা চাই বিজ্ঞ আদালত নাবালকের স্টেটমেন্ট নিয়ে, যেটা যথোপযুক্ত। আমাদেরকে মনে রাখতে হবে এখানে বাবা উইন করবে না মা উইন করবে সেটা মুখ্য বিষয় না, বাচ্চার ওয়েলফেয়ারটা মুখ্য বিষয়। কে এখানে মঙ্গলটা কার? যে বাচ্চার মঙ্গল। বাচ্চা যদি আজকে বাবা মা কারোর কাছে ভালো না থাকে, আমার কাছে ভালো থাকে, বাচ্চা আমার কাছে যায়। আদালতের যদি মনে হয় নিরপেক্ষ করো কাস্টডিতে, সেটা আদালতের ব্যাপার। তবে দৃশ্যমান দেখা যাচ্ছে যে বাচ্চা বাবার কাছে ভালো আছে। আমরা দেখছি বাচ্চা যখন পানির তেষ্টা পাচ্ছে, বাবা বাচ্চাকে পানি খাওয়াচ্ছে। এই বাবা মায়ের মতো এই বাচ্চাকে আগলে রাখছে, এবং যেহেতু সেটা আগলে রাখছে একটা মানে মা, আমরা জানি যে মা তো মাই, কিন্তু আমাদের সমাজে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চাদেরকে যখন মারা ছেড়ে চলে যায়, অনেক বাবাই তারা মার যে ভূমিকা সেই ভূমিকায় অবতীর্ণ হয়। এবং এই যে বাবা, এই কামাল সাহেব, উনি শুধু বাচ্চার বাবা না, উনি এখন এই বাচ্চার মা। সকালবেলা উঠে এই বাচ্চার খিচুড়ি রান্না করে টেবিলে রাইখা, ডাইনিং টেবিলে রাইখা আবার দোকানে যেতাম। সারাদিনই যে কাপড় জমতো ওই কাপড় আবার রাত্রে এসে আমি ধুইতাম। বাচ্চার পেশাব পায়খানা এই কাপড় আমি ধুইতাম। 13/5/2025 তারিখে ধার্য তারিখে এই বাচ্চার বিষয়ে বিজ্ঞ আদালতে আমরা এই যে বাচ্চার বাবা বাচ্চাকে হেফাজতে নেওয়ার জন্য পারিবারিক মোকদ্দমা করে, ওই মোকদ্দমায় আমরা বাচ্চাকে মায়ের জিম্মায় প্রদান করার জন্য, অর্থাৎ এই মোকদ্দমার বিবাদী মাতার জিম্মায় প্রদানের জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি আনতে, মামলার বিচার বিশ্লেষণ করে, মোকদ্দমা বিচার বিশ্লেষণ আনতে এই বাচ্চাকে তার মায়ের জিম্মায় প্রদানের জন্য আদেশ প্রদান করেন। যে এই মুহূর্তে ধার্য তারিখ পর্যন্ত বাচ্চা পিতার কাছে ছিল। ধার্য তারিখে আমরা আবেদন করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি আনতে এই বাচ্চাকে তার মায়ের জিম্মায় প্রদানের জন্য আদেশ প্রদান করেন। ইতিমধ্যে 19 দিন বাচ্চাকে তার বাবা নিয়ে এসে তার কাছে রেখে, হয়তোবা 8-9 বছর বাচ্চার বয়স, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন বুঝাইয়া বিভিন্নভাবে বাচ্চাকে ম্যানেজ করে যে কোনোভাবেই হোক তুমি তোমার মায়ের কাছে যাবা না, এরকম বাচ্চাকে বুঝাইয়া বিজ্ঞ আদালতে আনে। এবং আমরা আজকে জিম্মানামা দাখিলের পরে বাচ্চা মায়ের কাছে যেতে চাচ্ছে না। বিজ্ঞ আদালত যেহেতু এই বাচ্চাকে মায়ের জিম্মায় প্রদান করেছেন এবং আমরা মায়ের পক্ষে জিম্মানামা দাখিল করেছি, সেই ক্ষেত্রে আইনগত কিছু সমস্যা আছে। এখন এই বাচ্চা, এখন যে অর্ডার আছে সেই অর্ডারে বাচ্চার মায়ের জিম্মায় থাকবে। কিন্তু এখান থেকে যদি মানে বাচ্চা পিতার জিম্মায় দিতে চায়, তাহলে ফার্দার অর্ডার প্রয়োজন আছে। বিজ্ঞ আদালতের অর্ডার ব্যতীত বাচ্চাকে তার পিতার জিম্মায় নেওয়ার সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই।